الذي من على عباده إذ بعث فيهم رسولا والسلام على النبي الأكرم وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال الله تعالى في آية أخرى ورفعنا لك ذكرك. صدقت يا رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سلام
سيدنا وعلى آل سيدنا مولانا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام الله أكبر তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে জাগ্রত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বুরাকের মাধ্যমে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা জেরুজালেম মসজিদে অবস্থান করেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা মসজিদে হারাম থেকে মসজিদে আকসার ভিতরে আমি আল্লাহ অনেক বরকতময় জিনিস রেখেছি এর মাঝে একটা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মসজিদে হারাম থেকে সর্বপ্রথম আমি যখন আপনাকে নিয়ে যাই প্রথমে ইয়াসরিব নিয়ে যাই ইয়াসরিব নিয়ে যাওয়ার পর জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনি এই জায়গায় নামাজ পড়েন নামাজ পড়েন নবীজি দুই রাকাত নামাজ পড়েন আবার নবীজি জিজ্ঞাসা করলেন জিবরাইল এই জায়গার নাম কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জায়গার নাম হলো ইয়াসরিব যেই জায়গার মাঝে আপনি কিছুদিন পরে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন নবীজি নামাজ পড়ার পর আবার সামনে যায় আবার দেখা যায় দূরে সিনা ওই জায়গার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ পড়েন আবার জিবরাইলকে জিজ্ঞাসা করেন জিবরাইল ওই জায়গার নাম কি আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জায়গার নাম হলো তুর পাহাড় যেই জায়গার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন সুবহানাল্লাহ আর অনেক ঘটনা ঘটেছে ওয়ার সময় নবীজি মক্কা থেকে জেরুজালেম মসজিদে আকসার মাঝে যায় যাওয়ার পর সমস্ত নবী সমস্ত আম্বিয়া কেরাম সামনের দিক দিয়ে কাতারে দিয়ে বসা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে বসা বয়সের দিক দিয়ে সবচেয়ে ছোট মাত্র 54 বছর প্রায় কিন্তু অন্যান্য নবীর রাসূল 1000 বছর 1300 বছর 500 বছর 90 বছর কিন্তু নবীজির বয়স একমাত্র অল্প কেউ কেউ বলতেছেন আদম সফিউল্লাহ আজকে 2 রাকাত নামাজ আদায় করাবেন কেউ কেউ বলতেছেন ইব্রাহিম ও খলিলুল্লাহ আজকে নামাজ আদায় করাবেন কেউ কেউ বলছেন মুসা কালিমাতুল্লাহ আপনি নামাজ পড়ান কেউ কেউ বলেন ঈসা রূহুল্লাহ আপনি নামাজ পড়ান কিন্তু জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে কেউ নামাজ পড়াবেন না আজকে আপনি নামাজ পড়বেন আজকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সমস্ত নবীদের নবী সমস্ত নবীদের রাসূল আপনি সমস্ত নবীদের ইমাম এটা বানানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে করেছেন
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তাড়াতাড়ি চলে যান সামনে দিকে চলে যান নবীজি সামনে চলে যায় জিবরাইল কামতের মাধ্যমে নামাজ দুই রাকাত নামাজ আদায় করেন নামাজ আদায় করার পর আদম মুস্তাফিউল্লাহ পুত্রের প্রশংসা করেন বাফের চাইতে বেটা বিষয় হয়েছে বড় হয়েছে সম্মানিত হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি আয় হায় আমি দোয়া করেছিলাম আমার বংশ থেকে যেন আল্লাহ তাআলা শেষ নবীর খুশি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেন সমস্ত নবী রাসূলের সাথে কথা বলেন আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাকতে বলেছেন জিবরাইল তাড়াতাড়ি আমাকে নিয়ে মক্কায় চলে যান খাদিজার কথা আমার স্মরণ হয়েছে খাদিজার কথা আমার স্মরণ হয়েছে এরপরে জিবরাইল ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তো আপনার সাথে সরাসরি সাক্ষাৎ করবেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাৎ করবেন আপনিও আপনার চাচা আবু লাহাবকে বলেছিলেন আল্লাহ পাকের সাথে আপনি সাক্ষাৎ করবেন আল্লাহ এই দরখাস্ত মঞ্জুর করেছেন নবীজি বলতেছেন কি ভাই তুমি কি সত্যি বলতেছো এটা ইয়া রাসূলুল্লাহ আমি সত্যি বলতেছি আবার নবীজি জিবরাইলকে বলেন তাহলে চলো আমাকে নিয়ে চলো রাস্তার মাঝে অনেক ঘোরাঘুরি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিয়ে যায় প্রথম আকাশের মাঝে যায় প্রথম আকাশে যাওয়ার পর প্রথম আকাশে যাওয়ার মাঝে আকাশ হয় আবার জিজ্ঞাসা করো মান আনতা আপনি কে জিবরাইল বলেন আনা জিবরাইল হে জিবরাইল তুমি কে আসছো তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন যে সময় আসমান জমিন বানাইছে আকাশগুলো বানানোর পর এই দরজাগুলো বন্ধ করে রেখে দিয়েছে জিবরাইল এই দরজা আকাশের যে গেট এই গেট কাউকে খোলা হবে না একমাত্র যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন যেদিন তিনি সফর করবেন ওনার জন্য এই গেট উন্মুক্ত করা হবে আপনি কে আসছেন মেহেরবানি করে আমাদেরকে মাফ করবেন জিবরাইল দরজা খোলা হবে না এমনি জিবরাইলকে ডাকলে বলেন হে আকাশবাসী ফেরেশতা আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে সফর করেছি সুবহানাল্লাহ ঘটনা সমস্ত ঘটনা বড় বড় ঘটনা এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতে সুবহান শব্দ প্রয়োগ করেছেন মানুষের ব্রেন দ্বারা বোঝা সম্ভব নয় এদিকে যে সমস্ত ফেরেশতার দায়িত্ব ছিল সেই দায়িত্ব ছিল ফেরেশতার সূর্যের দায়িত্ব চন্দ্রের দায়িত্ব ছিল তাদের যে সমস্ত ফেরেশতার দায়িত্ব ছিল সবাই তাকে আমরা যে বলি আর চলে না কোনো কিছু চলে না কোনো কিছু চলে না সময় প্রচুর সময় লেগেছে কতটুকু সময় লেগেছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে যাওয়ার পর আদম সফিউল্লাহর সাথে সাক্ষাৎ করেন দ্বিতীয় আকাশে যান চতুর্থ আকাশে যান পঞ্চম আকাশে ষষ্ঠ আকাশে সপ্তম আকাশে যান ষষ্ঠ আকাশে যাওয়ার পর সপ্তম আকাশে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওরে আসেন একটু জান্নাত ভ্রমণ করে ষষ্ঠ আকাশ পর্যন্ত অনেক কিছু ঘটেছে সময় ষষ্ঠ আকাশ পর্যন্ত অনেক নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে অনেক কিছু ঘটেছে সপ্তম আকাশ গিয়েছে সপ্তম আকাশে যাওয়ার পর আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জান্নাতে যায় জান্নাতে যাওয়ার পর সর্বপ্রথম জান্নাত থেকে শুনতেছেন একটা কোরআন তেলাওয়াতের আওয়াজ আবার নবীজি জিবরাইলকে ডাকতে বলতেছেন জিবরাইল হে জিবরাইল জান্নাতের মাঝে কি দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে জিবরাইল কে জান্নাতে তেলাওয়াত করতেছে নবীজি কে জিবরাইল ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনি দাওয়াতটা একটু শুনেন দেখেন কে তেলাওয়াত করে আপনি চিনেন কিনা নবীজি একটু কাছে যায়
কাছে যাওয়ার পর বলতেছেন জিবরাইল আমি চিনতে পেরেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই লোকটিকে আপনি জিবরাইল ডাকতে বলেন হে জিবরাইল ওই লোকটি হলো একজন ফাতান যুবক তার নাম হলো হারিস ইবনে নোমান হারিস ইবনে নোমান সে তো দরজার আওয়াজ এমনি জিবরাইল ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গতকালকে হারিস ইবনে নোমান তার মার খেদমত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মার খেদমতের প্রতি সন্তুষ্ট হয়ে তারকে জান্নাতে রেকর্ড করে দিয়েছেন সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফারদাউসের মাঝে যায় জান্নাতুল ফারদাউসে যাওয়ার পর জান্নাতুল ফারদাউসের মাঝে এখানে সামনে দিক দিয়ে যেন কে যেন উদার আওয়াজ আবার জিবরাইল বলতেছেন জিবরাইল জান্নাতে কি আমার আগে কেউ প্রবেশ করেছে না ইয়া রাসূলুল্লাহ না কেউ জান্নাতে প্রবেশ করে নাই তাহলে কার জুতা আওয়াজ যাচ্ছে এমনি জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন আওয়াজ করে চিনতে পারেন কিনা নবীজি আরেকটু সামনে যাওয়ার পর আবার জিবরাইল বলতেছেন জিবরাইল আমি চিনতে পেরেছি এই আওয়াজটা তো আপনার আওয়াজ নবীজি বিলালকে জিবরাইলকে ডাকতে বলেন নবীজি জিবরাইল এই জায়গার মাঝে বিলাল কিভাবে আসলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার হাবিব আপনি এই জায়গার মাঝে আসতে ওমর জানে না ওসমান জানে না আলী জানে না আবু বকর জানে না কিন্তু আমার বেলাল আমার জন্য তার জিহ্বা পর্যন্ত কর্তন করেছে আমার জন্য তার রক্তে রঞ্জিত হয়েছে গোশতের মাঝে পচা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি বেলাল কষ্ট করেছেন আর আমার কাছে বলেছেন আল্লাহ আমাকে জান্নাত থেকে বাহির করেন না যদি নবীজি জান্নাত যদি বরবাদ করে আমার যেন জান্নাতের মাঝে বিলাল এমন দোয়া করেছে আমি বিলালের দোয়া কবুল করে নিয়েছি এবার নবীজি আর একটু সামনে যাওয়ার পর নবীজি হাসে আগে কাঁদতো এখন দেখাচ্ছে হাসে হায় 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 জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে নিয়ে আসার সময় আপনি কাঁদতেন এখন দেখা যায় আপনি হাসতেছেন কারণ কি জিবরাইলকে নবী বলেন হে জিবরাইল তুমি আমার কাছে আসো আবার জিবরাইল নবীর কাছে আসে আবার নবীজি জিবরাইলকে বলতেছে দেখবে জিবরাইল এই জান্নাতের মাঝে কোটি কোটি গেট আছে প্রত্যেকটা গেটের মাঝে আমি নবীর নাম লেখা সুবহানাল্লাহ প্রত্যেকটা গেটের মাঝে একদিকে আল্লাহ তাআলার নাম লেখা আরেকদিকে রাসূলের নাম লেখা ওই জিবরাইল দেখ জান্নাতের শেষ প্রান্তের মাঝে কি বড়ি গাছ আছে প্রত্যেকটা ওই শক্তির মত সুবহানাল্লাহ দেখছেন এই সমস্ত বই দেখছেন প্রত্যেকটা বইয়ের মাঝে একদিকে আমি রাসূলের নাম লেখা আরেকদিকে আল্লাহ তাআলার নাম লেখা প্রত্যেকটা পাতার মাঝে একদিকে আমি মুহাম্মদের নাম লেখা আরেকদিকে আল্লাহ তাআলার নাম লেখা প্রত্যেকটা গালপালা প্রত্যেকটা শাখার মাঝে একদিকে আমি রাসূলের নাম লেখা আরেকদিকে আল্লাহ তাআলার নাম লেখা ও জিবরাইল আমি জানি না আমার বন্ধু আমার হাবিব আমাকে এত ভালোবাসেন আমি জানি না এই হাই যদি আজকে খাদিজা থাকতো তাহলে খাদিজার কাছে আমি এই সমস্ত জিনিসগুলো বলতাম আজকে তো আমার খাদিজা যদি খাদিজা থাকতো তাহলে খাদিজার কাছে খুশি সংবাদ বলতাম জিবরাইল ও জিবরাইল চলো একটু আরেকটু যাই মিকাইলের কাছে যাই ইসরাফিলের কাছে যাই ইসরাফিল তো শিক্ষায় ফুটি বসে থাকবো তার কাছে যাই আবার নবীজি ইসরাফিলের কাছে যায় যাওয়ার পর ইসরাফিলকে সালাম দেয় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের উত্তর দেয় না নবীজি ডাকতে বলেন ইসরাফিল তোমার কি হলো তুমি কেন সালামের উত্তর দেয় না এবং সবাই ইসরাফিল ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে সালাম দিয়েছেন যদি সালামের পাশে যদি আল্লাহ তাআলা আমাকে হুকুম করেন যে তুমি পাশে বাজে ফুদাও এমন নবীজি ডাকতে বলেন আরে ইসরাফিল বন্ধুকে নিয়ে যাইতেছে এই সময় আমার আল্লাহ আমাকে আমার দেখাবেন না
কতকে আজকে বাজে কি আমার বেড়ালাম এখন ইসরাফিল লাগতে বলেন আর কোন আপনার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন হ্যাঁ আমি হলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিয়ে যাইতে যাইতে জান্নাতের শেষ প্রান্তে যাইছে আর নবীজিকে জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমার ভিসা আছে পাসপোর্ট আছে সব কিছু আছে কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া আমার কোনো আর অনুমতি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই জায়গার মাঝে দাঁড়ান আপনার জন্য স্পেশাল একটা রফরফ আসবে রফরফ আসার পর আপনার রফরফ দ্বারা আল্লাহ আপনার সাথে গিয়ে সাক্ষাৎ করবে